ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস সুবীর দাস ম্যাথ বই থেকে যেটা আমি করছি, সেইখানে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আমিও যখন পড়াশোনা করতাম তোমাদের মতো ছিলাম, এই কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন থাকলেই পরীক্ষা হলে ছেড়ে দিয়ে চলে আসতাম, কারণ ওগুলো অনেক বড় হতো, লেন্দি হতো, গুণ ভাগ অনেক করতে হতো, তাতে কি হতো অনেক সময় নষ্ট হতো। ঠিক আছে, সেই জন্য আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ছেড়ে দিয়ে আসতাম। কিন্তু আমি আজকে তোমাদেরকে ক্লাসটায় টোটাল হচ্ছে গিয়ে চ্যাপ্টারটায় বইতে টোটাল 69 কোশ্চেন আছে, মানে 70টা মতো কোশ্চেন আছে। সেখানে আমি দুটো ক্লাসে এটাকে কমপ্লিট করব। ঠিক আছে, একটা ক্লাসে অনেক বড় হয়ে যাবে, এই জন্য দুটো ক্লাসে কমপ্লিট করব। তোমরা মন দিয়ে প্রথম ক্লাসটা ভালো করে দেখো। ঠিক আছে, আশা করি অনেকটা ভীতি তোমাদের দূর হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করব তোমাদের যাতে খুব কম সময়ে কীভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন সলভ করা যায় সেটা শেখানো। ঠিক আছে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকেই বলছি শুধু যে মন দিয়ে দেখো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত। ওকে, অনেকেই আছো একটু দেখেই স্কিপ করে দাও। ঠিক আছে, তাদের কথা বলছি না, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের কথাই বলছি যে মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঠিক আছে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো, যারা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশান নিতে চাও, ঠিক আছে, তাদেরকে বলবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। ওকে, বন্ধুদেরকেও জানিও যে এইরকম একটা চ্যানেল আছে। ওকে, আর বেশি কথা বলবো না, এবার আমরা মেন ক্লাসে চলে যাই। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, আমরা সরল সুদ জানি সবাই, আমি সেই ক্লাসটাও নিয়ে আসবো তোমাদেরকে। এটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস আজকে শুরু করছি। ওকে, চলো দেখো, এখানে কিছু আমরা রুলস ইউজ করব। ঠিক আছে, এই রুলসগুলো লাগবে। ঠিক আছে, একটু তো মনে রাখতেই হবে রুলস। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হচ্ছে অ্যামাউন্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম। যদি হয়, এটা তো আমাদের বেসিক ফর্মুলা, এটা আমরা সবাই জানি যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি। ওকে, এবার রেট অফ ইন্টারেস্ট যদি প্রতি বছর চেঞ্জ হয়, R1 R2 R3 এরকম করে হয়, তখন কি হবে, জাস্ট এই যে দেখো 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রতি বছর যদি আলাদা আলাদা হয় তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে। তো 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100, এরকম যদি আলাদা আরও R3 থাকে তাহলে 1 প্লাস R3/100, এটা একটা ফর্মুলা। এরপরে আসছি 3 নম্বর ফর্মুলা। দেখো বলেছে 2 ইয়ার, ভালো করে মনে রাখবে, 2 ইয়ারের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে যদি এসআই আর সিআই এর রিলেশান থাকে, 2 বছরের ক্ষেত্রে এসআই আর সিআই এর রিলেশান কি না, এসআই বাই সিআই ইকুয়াল টু 200/200 প্লাস আর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ফর্মুলা, এই ফর্মুলা থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে কি হলো, এসআই বাই সিআই ইকুয়াল টু 200/200 প্লাস ফর অনলি 2 ইয়ার্স কিন্তু। এরপরে দেখো রুল নাম্বার 4। এখানে সব ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোই আছে, এই ফর্মুলা ধরেই জাস্ট ডেটা দেবে, এই ফর্মুলা বসাবে, অঙ্ক চলে আসবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার গিভেন, দেন সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার। পুরো এক্স্যাক্টলি এই ফর্মুলা ইউজ করে অঙ্ক আসে। ঠিক আছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে সিআই এসআই এর ডিফারেন্স যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সাম ইকুয়াল টু কী হবে না, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার। ওকে, এবার সেটা যদি 3 বছর হয়ে যায়, জাস্ট দেখো সাম ইকুয়াল টু ডিফারেন্স বাই 100/r এর হোল স্কোয়ার, পুরোটা সেম থাকছে, জাস্ট আর একটা ফ্যাক্টর গুণ হয়ে যাচ্ছে যে 100/300 প্লাস আর। ঠিক আছে, এইটাকেও আমাদের মনে রাখতে হবে, এটা 3 বছরের জন্য, আগেরটা 2 বছরের জন্য, এটা হচ্ছে 3 বছরের জন্য। তাহলে রুল নাম্বার 5 গেল। এরপরে আসছে রুল নাম্বার 6। ঠিক আছে, রুল নাম্বার 6 কি বলেছে, ইফ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেয়, তাহলে তখন কি হবে, জাস্ট দেখো ফর্মুলাটা ওই যে এ ইন্টু পি ইন্টু 1 প্লাস R/100 ছিল, R/, এই যে মানে, বা এইটাকে তুমি এই 2টাকে উপরে ভাবতে পারো, R/2 ভাবতে পারো, আর এটা হচ্ছে কি 2t। ঠিক আছে, যদি হাফ ইয়ারলি হয় তাহলে হচ্ছে কি বছরে 2বার সুদ দিচ্ছে, সেই জন্য R/200, এখানে হচ্ছে 2t হয়ে গেল। আর যদি কোয়ার্টারলি হয়, কোয়ার্টারলি মানে কি তোমার হচ্ছে গিয়ে 3 মাস অন্তর, মানে 3 4 12, 3 মাস অন্তর অন্তর যদি সুদ হয়,
সুদ দেয়, তাহলে বছরে কবার দিচ্ছে? 4 বার সুদ দিচ্ছে। তখন কি হবে না a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 400 হোল টু দি পাওয়ার 40। ওকে, আর এটা হচ্ছে ইনস্টলমেন্টের কোশ্চেন। ঠিক আছে, কত টাকা যদি সাপোজ তুমি কোথাও ধার নাও, ঠিক আছে, তাহলে এত বছর পরে শোধ দেবে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট যদি দেওয়া থাকে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইনস্টলমেন্টের ফর্মুলা, মনে রাখতে পারো। ঠিক আছে, আর একটা এইখানে আরও একটা ফর্মুলা অ্যাড করা যেতে পারে। যদি ধরো বললো যে 4 মাস অন্তর অন্তর সুদ দেয়, তাহলে বছরে কবার দেবে? 3 বার সুদ হবে। ঠিক আছে, তখন এইখানে এই যে r/3 ইন্টু 100, r/300 হয়ে যাবে, আর এখানে 3t হয়ে যাবে। ওকে, এরপরে আছি এই যে গোল্ডেন রেশিও। এটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা ধরে আমরা অনেক সময় অঙ্ক খুব তাড়াতাড়িতে করতে পারবো। ঠিক আছে, জাস্ট এখানে মনে রাখো একটু, এটা আমি যখন অঙ্ক করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। গোল্ডেন রেশিও অফ সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে গোল্ডেন রেশিও কি? 2 বছরের ক্ষেত্রে মনে রাখবে 2:1, 3 বছরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3:3:1, 4 বছরের ক্ষেত্রে 4:6:4:1, 5 বছরের ক্ষেত্রে এটা দরকার নেই অতটা। ঠিক আছে, আমাদের 2 বছর 3 বছর হলে ম্যাক্সিমাম 4 বছর, এত দূর হলেই যথেষ্ট। ওকে, তাহলে এই গেল আমাদের ফর্মুলা। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি, পরে আবার যখন লাগবে আমরা এই পেজে চলে আসব। ঠিক আছে, আচ্ছা এইখানে এইটাও পেজটা আমি মুছে দিই এগুলো, যখন লাগবে আমরা ধরো ভুলে গেলে ফর্মুলাটা আমি দেখিয়ে দেবো যে এই ফর্মুলা ধরে আমরা অঙ্কটা করছি। ঠিক আছে, যদি লাগে আর কি। ওকে, এই গেল আমাদের ফর্মুলা। ঠিক আছে, যা কটা ফর্মুলা ছিল টোটাল হচ্ছে গিয়ে 10টা। আচ্ছা, 9টা ফর্মুলা গেল। এরপরে 10 নম্বরে হচ্ছে গিয়ে 10 নম্বরে দেখো এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, মানে ধরো 1 বছরে ধরো সাপোজ এই ধরো 10%-এর ক্ষেত্রে ভাবো, এই 1 বছরে যদি 10% সুদ হয়, তাহলে 2 বছরে সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে, মানে তোমার যারা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আগে বলি, ধরো 1 বছরে তুমি 10% হারে সুদ পাচ্ছ, তাহলে 2 বছরে কত পাবে? 2 × 20% সুদ পাবে, 3 বছরে 3 × 30%, 4 × 40%, এরকম করে। হ্যাঁ, বছর ইন্টু পার্সেন্টেজ গুণ করলে তত পার্সেন্ট তুমি সুদ পাবে। ঠিক আছে, এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি না হচ্ছে কি সুদেরও সুদ থাকে, সেই জন্য জাস্ট সাকসেসিভ ইনক্রিজ বলে একটা কথা থাকে, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা ধরো 10% হারে যদি সুদ হয়, তাহলে সেইটা অ্যাকচুয়ালি 2 বছরে কত পার্সেন্ট সে সুদ পাচ্ছে? অ্যাকচুয়ালি কত পাচ্ছে? 21%। 3 বছরে কত না 33.10%। 4 বছরে দেখো 46.41%। ঠিক আছে, এত পার্সেন্ট সে সুদ পাচ্ছে। তোমার কাছে যদি আসল দেওয়া থাকে তাহলে এত পার্সেন্ট, 4 বছরে কত সুদ হবে? যে ধরো সাপোজ কম্পাউন্ড ইন্টারেস্ট বললো 10,000 টাকার, আর 10% হারে 4 বছরের সুদ কত হবে? জাস্ট এই টেবিলটা যদি মনে থাকে, ঠিক আছে, মনে রাখা সম্ভব নয় যদিও, আমি শেখাবো কি করে মনে রাখতে হয়। তাহলে কি করবে না জাস্ট বসিয়ে দেবে যে তোমার 4 বছরে যদি সুদ চায়, তাহলে হচ্ছে কি 10,000 ইন্টু এত পার্সেন্ট করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, সেটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। এই টেবিলটা আমি কিছু লাল কালার করে রেখেছি, পারলে এইগুলো মনে রাখো। ঠিক আছে, না পারলেও কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি 5টা প্রসেসে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা শেখাবো। ওকে, ডোন্ট ওয়ারি। চলো, এবারে আমরা একটা সিম্পল কোশ্চেন নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। কী বলেছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 10,000 টাকা 3 বছরের সুদ কত হবে? ঠিক আছে, আচ্ছা এই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা কতভাবে করা যায় সেইটা আমি ভালো করে, এই ফার্স্ট কোশ্চেনটা কিন্তু ভালো করে তোমরা দেখো। ঠিক আছে, এখানে আমি 5টা রুলস মানে 5টা প্রসেসে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। ঠিক আছে, একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে জেনারেল ফর্মুলা মেথড। আমাদের ফর্মুলা কী ছিল? প্রথমে হচ্ছে গিয়ে আমি একটু নাম দিয়ে দিচ্ছি মনে রাখে, যাতে মনে রাখতে পারো। ফর্মুলা মেথড, এটা হচ্ছে ফর্মুলা কি? আমাদের যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের ফর্মুলা কি? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি টি। তাহলে সেইখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা দেখো 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে গিয়ে 10 বাই হচ্ছে গিয়ে
100 হোল টু দি পাওয়ার 3। ব্যাস, তাহলে এটা কত হয় দেখো, তাহলে 10,000 ইন্টু, আচ্ছা 10,000, তাই তো, একটা শূন্য বেশি হয়ে গেল, একটা শূন্য বেশি হয়ে গেল এই, ওকে। এত ইন্টু দেখো একটা শূন্য, এটা কেটে দাও, ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে 11/10, 11 কিউব কত মনে রাখবে, 11 কিউব হচ্ছে 1331, বাই হচ্ছে গিয়ে 10 কিউব হচ্ছে 1000। তাহলে 3টে শূন্য কেটে দাও, 3টে শূন্য 1 2 3, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হলো, এটা হচ্ছে গিয়ে দাঁড়ালো কত না, হচ্ছে গিয়ে 13310। তাহলে এইটা, তাহলে আমাদের আসলটা কত ছিল এত, সুদে আসলে 3 বছরে কত দাঁড়ালো এত, তাহলে আমাদের ইন্টারেস্টটা কত হবে, তাহলে সিআই ইকুয়াল টু কত হবে না, হচ্ছে কি জাস্ট এইটা থেকে 10,000 বাদ দিয়ে দেবো, মানে হচ্ছে কি 3,310 টাকা, 3,310 টাকা হচ্ছে গিয়ে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা গেল ফর্মুলা মেথড, ঠিক আছে। এই প্রসেসটার হচ্ছে গিয়ে তোমার ডিমেরিট কি না, এটা হচ্ছে গিয়ে এই যে গুণ করতে হয় প্রচুর, এখানে খুব ইজি আমি নিয়েছি 10,000 নিয়েছি, ঠিক আছে, গুণ করতে সুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু যদি অন্য কোনো ডেটা দেওয়া থাকে, বা এটা ধরো 11 জায়গায় ধরো অন্য কিছু ভ্যালু দেওয়া থাকলো, তখন তার কিউব করে গুণ করতে অনেক সময় চলে যায়, ঠিক আছে। সেই জন্য ফর্মুলা মেথড হচ্ছে অনেক বড় হয়। এটা গেল 1 নয়, আমি 5টা প্রসেস আগে শেখাই, তোমাদের যে প্রসেসটা ভালো লাগবে তোমরা সেই প্রসেসে করবে, ওকে। এরপরে হচ্ছে গিয়ে 2 নম্বর হচ্ছে গিয়ে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথডটা কি না, দেখো এই যে আমাদের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি, এই যে দেখো অ্যামাউন্ট ইকুয়াল টু কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এই যে 1 প্লাস আর বাই 100 এটাই হচ্ছে গিয়ে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে না 1 প্লাস 10/100, মানে হচ্ছে 110/100, মানে হচ্ছে গিয়ে 1.1। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে এখানে 1.1। তাহলে আমাদের যেটা প্রিন্সিপাল দেওয়া ছিল, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কী দাঁড়াবে, তাহলে 10,000 ইন্টু এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 1.1। এই 1.1 কি 3 বছর যেহেতু, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3 বার গুণ হবে, মানে এইটা 3 বার গুণ হচ্ছে, সেই জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর এইটা, ঠিক আছে। তাহলে 1.1, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে দেখবে আসবে কত না 13310, ঠিক আছে। মানে অনেকটা এরই কনভার্সান, ঠিক আছে, জাস্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলছি একই জিনিস। তাহলে এই দুটো আমাদের অপেক্ষাকৃত একই, ওকে। তারপরে এবার এখান থেকে বাদ দিয়ে দেবো, সেখান থেকে আমরা সিআই ইকুয়াল টু পেয়ে যাবো কত 3310, ওকে। এই গেল আমাদের দুটো প্রসেস, একটা কি না জেনারেল ফর্মুলা মেথড, আর একটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড। এরপরে আসবো আমরা আগের স্টেপে যেটা দেখেছিলাম, এই যে এফেক্টিভ রেট, এইটা কি করে বা এইটা এর পরের মেথডটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মেথড, ঠিক আছে। আচ্ছা আমি এইটা মুছে দিচ্ছি, তোমরা পারলে স্ক্রিনশট করে নাও, ওকে। আমি এটা মুছে দিই। এর পরেরটা আসবো আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মেথড, ওকে। এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মেথড কি অ্যাকচুয়ালি দেখো তোমার আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে অনেকেই পড়েছি, যারা আমি এখনও ক্লাসটা তোমাদের করাইনি, অবশ্যই ইংলিশে আমার দেখবো করা আছে ভিডিওটা, বাট বাংলায় আমি এখনও পার্সেন্টেজ চ্যাপ্টার করাইনি। সেখানে দেখবে তোমার সাকসেসিভ ইনক্রিজ, এই চক্রবৃদ্ধি হার মানে আর কিছুই না, তোমার সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে। তাহলে 10% এক বছরে হচ্ছে সে 10% পাচ্ছে, দ্বিতীয় বছরেও সে 10% পাচ্ছে, তৃতীয় বছরে হচ্ছে গিয়ে 10% পাচ্ছে যদি সে সিম্পল ইন্টারেস্টে থাকে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সুদেরও সুদ থাকে, সেই জন্যে তোমার দেখো প্রথমে এই দুটোকে নিয়ে তোমাকে রেজাল্ট্যান্ট সাকসেসিভ ইনক্রিজ করো। 10%-এর কত হচ্ছে দেখো, আমাদের ফর্মুলা জানি 10 + 10 + 10 × 10/100, এটা গেল।
তাহলে আলটিমেটলি কত হলো তোমার 21%। এই 21-এর সঙ্গে আবার এই বাকি 10টাকে তোমাকে আবার করতে হবে, ঠিক আছে? তাহলে 21 + 10 + 21 × 10/100, ওকে? তাহলে সেখান থেকে আমরা পাবো 33.1%, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি আমাদের 3 নম্বর ছিল, এটা হচ্ছে এফেক্টিভ রেট মেথড, এফেক্টিভ রেট মেথড, ওকে? এফেক্টিভ রেট মেথড কি না, হচ্ছে গিয়ে তোমার 10% 3 বছরে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট সে সুদ পাচ্ছে, এটা হচ্ছে এফেক্টিভ রেট। 3 বছরে 10% হলে চক্রবৃদ্ধিতে, তাহলে টোটাল সেটা মানে সিঙ্গেল পার্সেন্টে যদি আমরা কনভার্ট করি তাহলে কত পার্সেন্ট হচ্ছে এত, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি সুদ চেয়েছে, তাহলে আমরা 10,000 ইন্টু হচ্ছে গিয়ে 33.1 বাই হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্টেজ, ঠিক আছে? এটা কিছু না, এটা 0 লিখতে পারো, কোনো ব্যাপার নেই, ডান দিকের পয়েন্টের ডান দিকে 0 কোনো ভ্যালু নেই। তাহলে এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে? দুটো শূন্য গেল আর একটা শূন্য গেল, এই শূন্য এটা তোলার জন্য এইখানে একটা শূন্য গেল, তাহলে সেই দেখো 3310 এত টাকা হচ্ছে গিয়ে একবারে সিআই। তাহলে সিআই ইকুয়াল টু আমরা কত পেলাম একবারে। তাহলে প্রথমে আমরা এফেক্টিভ রেটটা কত পার্সেন্টেজ হচ্ছে সেইটা বের করে নিলাম, তারপরে আসলে ইন্টু এত পার্সেন্ট করে দিলাম, অ্যান্সার সিআই। এটা গেল 3 নম্বর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এবার যদি সাপোজ 5% থাকতো তাহলে কী করতো, দুটো 5 প্রথমে যোগ করতাম, সাকসেসিভ ইনক্রিজ কত হচ্ছে, তার সঙ্গে আবার একটা 5 নিয়ে টোটাল কত হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করে নিতাম, সিঙ্গেল পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে তারপরে এটা হচ্ছে গিয়ে আসলের এত পার্সেন্ট বের করতাম, সেটাই হতো অ্যান্সার, মানে সেটাই হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই। এটা গেল 3 নম্বর মেথড। 4 নম্বর মেথড কি হচ্ছে দেখো, ট্রি মেথড, ঠিক আছে? ট্রি মানে অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি, মানে এই যে সুদ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ট্রি হচ্ছে আর কি, মানে একটা গাছ তার আবার গাছ থেকে আবার গাছ হচ্ছে, এইরকম আর কি ব্যাপার, সেই জন্য এটাকে বলে ট্রি মেথড, ঠিক আছে? তাহলে আমাদের আসছি 4 নম্বর। 4 নম্বরে কি বলছি, ট্রি মেথড। ট্রি মেথডটা কি না, হচ্ছে গিয়ে দেখো প্রথমে তোমরা এখানে দেখো 3 বছর বলেছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট ইয়ার, তারপরে আসবে সেকেন্ড ইয়ার, তারপরে আসবে থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে দেখো, ফার্স্ট ইয়ারে হচ্ছে গিয়ে এই যে প্রথমে হচ্ছে গিয়ে 10,000 টাকা, এই 10,000 টাকার 10% সুদ কত হবে। প্রথমে দেখো একটা স্টেপ এরকম এইখানে আমি লিখছি, তাহলে 10,000-এর প্রথমে যে প্রিন্সিপালটা দেওয়া থাকবে তার সঙ্গে রেট অফ ইন্টারেস্ট, তাহলে এত ইন্টু 10 বাই হচ্ছে 100, মানে কত হচ্ছে, দুটো শূন্য গেল, তাহলে হচ্ছে গিয়ে 1,000 টাকা, ওকে? তাহলে এইখানে হলো 1,000 টাকা। পরেরটাই কি হবে মনে রাখবে, এই যে এই কলামটা সবগুলোই সেম হবে, হয়ে গেল। দেখো যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে প্রতি বছরই সে 1,000 টাকা করে সুদ পেত, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এসআই এর ঘর আর কি, মানে এই কলামটা আর কি। এবার দেখো এর হচ্ছে যেহেতু ট্রি, এইটা যে সুদ পেলো প্রথম বছরে তার আবার সুদ আসবে, তাহলে তার আবার 10% সুদ কত হবে, 10 মানে 1,000 টাকার 10% সুদ মানে 100 টাকা, ঠিক আছে? এরপরে দেখো আবার তোমার এইখানে আসবে, এরপরে আবার এইখানে একটা হবে আর এইখানে একটা হবে, এখানে আবার সেই 100 টাকার আবার 10% হবে, 100 টাকার 10% মানে হচ্ছে গিয়ে তোমার কত না 10 টাকা, ওকে? এবারে এইখানে কত হবে, এই যে যেখানে ড্যাশ দিয়ে রেখেছি এইখানে কত হবে, এইখানে কত হবে না এই দুটোর 10%, ঠিক আছে? তাহলে এই দুটোর 10% কত হবে, এখানে দেখো কত 1,000 2,000 2,000-এর 10% মানে হচ্ছে কি 200 টাকা, ব্যাস।
এবারে এই সবগুলো যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো তোমার হচ্ছে কি 3000 হয়ে গেল, 3000 প্লাস হচ্ছে গিয়ে 300 প্লাস হচ্ছে গিয়ে 10, তাহলে হয়ে গেল না 3310 টাকা। এত টাকা হচ্ছে গিয়ে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। এটাকে বলে ট্রি মেথড, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে আমরা ফিফথ, যেটা হচ্ছে গিয়ে সব থেকে ছোট মনে হবে 5 নম্বর, সেটা হচ্ছে কি না গোল্ডেন রেশিও মেথড। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও কি না, সেখানে দেখো তোমাদেরকে বলেছিলাম যে গোল্ডেন রেশিও কোন বছরের জন্য কত। এখানে দেখো গোল্ডেন রেশিও তোমার ছিল 2 বছরের জন্য 2:1, 3 বছরের জন্য 3:3:1, 4 বছরের জন্য 4:6:4:1, ঠিক আছে। এইটা আমাদের একটু মনে রাখতে হবে আর কি। এবার কি করে আসছে দেখো, এই ট্রি মেথড থেকেই এটা আসছে। কি করে দেখো, ধরো সাপোজ এখানে আমার কত বলেছে 3 বছরে, 3 বছরের জন্য আমাদের কি হয়েছে না, আমি 3 বছরের জন্য গোল্ডেন রেশিও হচ্ছে গিয়ে, আচ্ছা আমি 2 বছরের জন্য হচ্ছে গিয়ে 2:1, 3 বছরের জন্য আমাদের কত ছিল 3:3:1, ঠিক আছে। এই 3টা মানে কি, এই যে প্রথমে যেটা আসল দেওয়া থাকবে তার যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে প্রথম বেরোবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে 3 বছরের জন্য বলেছিল, তাহলে আমার একবারে সিআই ইকুয়াল টু একবারে লিখবো কত না হচ্ছে গিয়ে 3 ইন্টু প্রথমে হচ্ছে গিয়ে 1000, প্রথমে যে 10,000 তার 10% করলাম, করে কত হলো 1000, সেইটা বসিয়ে দিলাম, ঠিক আছে। 1000 প্লাস এরপরে আবার 3, দেখো 3:3 বলেছে, তাহলে এই 3-র সঙ্গে কত গুণ হবে না, এই যে 10,000 তার আবার 10%, মানে হচ্ছে গিয়ে তোমার 100, এত প্লাস তারপরে দেখো 1 আছে, এই যে 1 আছে, 1 ইন্টু কত হবে না হচ্ছে গিয়ে এই 10 মানে 100-র আবার 10%, মানে হচ্ছে কি 10 টাকা। ব্যাস, এটাকে যোগ করে দাও, যা হবে মানে 3310 টাকা। এই হলো তাহলে সিআই, ঠিক আছে। এবার ধরো 2 বছরের ক্ষেত্রে যদি হতো, যদি 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলতো, তাহলে কত হতো 2 ইন্টু 1000 প্লাস হচ্ছে গিয়ে এই যে 2:1, তাহলে 1 ইন্টু 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2100 টাকা, ঠিক আছে। 2100 টাকা হয়ে যেত তখন। এবার যেহেতু মানে এই যে 3গুলো, এগুলো অ্যাকচুয়ালি এই যে 3:3:1, এগুলো 3 হচ্ছে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে পারো আর কি। তাহলে প্রথমে রেট অফ ইন্টারেস্ট বের করব, মানে সুদটা বের করব, তার আবার 10%, তার আবার 10%, এরকম করে। আরও যদি 4th ইয়ারের হয় তখন আবার তোমার 4th ইয়ারের ক্ষেত্রে আমাদের কত দেবো 4:6:4:1, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর এইভাবে বের করব, করে এগুলো গুণ করে দেবো, করে যোগ করব। ওকে, এই গেল আমাদের 5টা প্রসেস। তাহলে একটা কি হলো, প্রথমে হচ্ছিল ফর্মুলা মেথড, তারপরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড, তারপরে এফেক্টিভ রেট মেথড, তারপরে ট্রি মেথড, তারপরে হচ্ছে গোল্ডেন রেশিও মেথড। এই গেল কম্পাউন্ড ইন্টারেস্ট 5টা ভাবে কীভাবে বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না হলে আরেকবার ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখে নাও, আশা করি বুঝতে পারবে। ওকে, এবারে চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। দেখো একটা হচ্ছে গিয়ে 1 নম্বর কি না, আমরা ফর্মুলা মেথড অ্যাপ্লাই করে করতে পারি, ঠিক আছে। যে স্যার ফর্মুলা মেথড তো অনেক গুণ হবে, বড় হয়ে যাবে, ঠিক আছে, তাতে তো অনেক টাইম লেগে যাবে। না, দেখো সেখানেও আমাদের ওয়ে আউট আছে, কিভাবে মানে অপশান এলিমিনেট করে বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী বলেছে, বছরের শেষে সুদে মূলে কত টাকা, মানে অ্যামাউন্ট ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি, প্রিন্সিপাল মানে 18,000 ইন্টু হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে গিয়ে তোমার 10% চক্রবৃদ্ধি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হবে, সেই ফর্মুলা 1 প্লাস r/100, ঠিক আছে, মানে 10/100 হোল টু দি পাওয়ার 3,
ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার হবে কত না 18,000 ইন্টু এটা দেখো 0 0 কাটলো মানে 11 কিউব, মানে হচ্ছে গিয়ে 1 3 3 1 বাই হচ্ছে গিয়ে 1-এর পিঠে 3টে 0 0 0 0 0 0 0, ব্যাস। তাহলে এর সঙ্গে 18 গুণ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের সুদ আসল, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করি, তাহলে আমাদের কি হবে, ইউনিট ডিজিট দেখতে হবে, ঠিক আছে। ইউনিট ডিজিট দেখো কত হচ্ছে না 8 হবে, তাহলে ইউনিট ডিজিট যেহেতু 8 হবে তাহলে অপশান বি বাদ চলে গেল আর অপশান ডি বাদ চলে গেল। এরপরে দেখো ডিজিটাল সাম, ঠিক আছে। বড় বড় যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো যে বড় বড় গুণের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম ইউজ করি, ঠিক আছে। বড় বড় আমরা গুণ করি না, না করে ডিজিটাল সাম ইউজ করে কোন অপশানটা হবে সেটা আমরা বের করি। দেখো এখানে 8 আর 1 এদের ডিজিটাল সাম কত, 8 1 9 9 মানে 0, তাহলে 0 ইন্টু সামথিং, আলটিমেটলি যে অ্যান্সারটা হবে তার ডিজিটাল সাম হচ্ছে 0। ওকে, তাহলে এই বাকি যে দুটো অপশান পড়ে থাকছে তাদের ডিজিটাল সাম কোনটা 0 হচ্ছে দেখে নিই, ঠিক আছে। তাহলে 9 মানে আমাদের 0, এখানে হচ্ছে কি 3 2 5 4 9 মানে এইটাও গেল 0, তাহলে পড়ে থাকছে 8, তাহলে এইটার ডিজিটাল সাম হচ্ছে 8, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না কারণ আমাদের 0 দরকার। তাহলে বাকি আর একটা পড়ে আছে, ব্যাস এটাই অ্যান্সার। চেক করে দেখে নিতে পারো। এটা হচ্ছে কি 9 গেল, 3 2 5 5 10 8 18 18 মানে আবার 8 1 9 9 মানে 0, তাহলে এইটার ডিজিটাল সাম দেখো 0 হচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তোমরা গুণ করেও দেখে নিতে পারো, অপশান সি হবে অ্যান্সার। এটা গেল একটা প্রসেস, বেসিক ফর্মুলা ইউজ করে তারপর ডিজিটাল সাম অ্যাপ্লাই করে অপশান এলিমিনেট করে আমরা করতে পারলাম, ঠিক আছে। আর একটা আমরা গোল্ডেন রেশিও ইউজ করে করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমাদের কী করতে হবে না, প্রথমে হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি একবারে সিআই আগে বের করতে হবে। তাহলে সিআই ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার প্রথমে 3 ইন্টু হচ্ছে গিয়ে 18,000 টাকার 10% মানে হচ্ছে গিয়ে 1800 টাকা, প্লাস আবার 3 ইন্টু এই 1800 টাকার আবার 10% মানে হচ্ছে গিয়ে তোমার 180 টাকা, প্লাস 1 ইন্টু কত না এই 180 টাকার হচ্ছে গিয়ে 10% মানে হচ্ছে গিয়ে 18 টাকা, ব্যাস যোগ করো কত হচ্ছে দেখো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে সিআই, এর সঙ্গে 18,000 যোগ করে দেবো। আচ্ছা 18 3 54 প্লাস হচ্ছে 18 3 54 প্লাস 18, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে কত হচ্ছে দেখো, তোমার ইউনিট ডিজিট 8 হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে 4 1 5, তারপরে কত হচ্ছে 4 4 8, আচ্ছা কত হলো 4 1 8 সরি 5 4 9, ঠিক আছে। তারপর কত থাকছে 5 4 9 হলো, আর এটা হচ্ছে গিয়ে তোমার 5, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে সুদ, তাহলে এর সঙ্গে আমি 18,000 যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে 8 5 13 23 9 5 8 এত টাকা হবে সুদে মূল্যে, তাহলে অপশান সি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এটা দুটো প্রসেসে করতে পারলাম, সবগুলো মেথডেই করা যায়। এবার দেখবে যত প্র্যাকটিস করবে তোমার কোন প্রসেসটা তোমার নিজের কাছে ইজি হয়ে যাবে সেটা তুমি করবে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রসেসেও বের করতে পারি, ঠিক আছে, আর এই প্রসেসেও বের করতে পারি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কী বলেছে দেখো, বলেছে সুদ 3 মাস অন্তর দেওয়া হয়, বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো সুদ 3 মাস অন্তর দেওয়া হয় মানে কি, বছরে কবার সুদ দেওয়া হয়, 4 বার সুদ দেওয়া হয়, মানে হচ্ছে কোয়ার্টারলি সুদ দেওয়া হয় 20%, ঠিক আছে। 20% সেটা যদি 4 বার দেওয়া হয় তাহলে প্রতিবারে 20/4 মানে মানে ভাগ 4 করে দিলে তাহলে 4 5 মানে প্রতিবারে হচ্ছে 5% করে হচ্ছে। এইখানে একটা ব্যাপার আছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, সাইকেল এক একটা সাইকেল দেখো, এক একটা সাইকেল হচ্ছে 3 মাসের, ঠিক আছে। 9 মাসের সুদ বলেছে, তাহলে আমরা যেরকম 3 বছরের সুদ বের করতাম সেটা 3 বছরেরকে না ভেবে তুমি 3টে সাইকেল ভাবতে পারো। এখানেও সাইকেল মানে হচ্ছে গিয়ে একটা টাইম পিরিয়ড আর কি, তাকে বলে সাইকেল, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 9 মাস, তাহলে হচ্ছে কি এটাকেও আমরা 3টে সাইকেল মানে হচ্ছে গিয়ে 3 বছরের ক্ষেত্রে যে গোল্ডেন রেশিওর ফর্মুলা সেইটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে, ঠিক আছে।
তাহলে একবারে লেখো সিআই ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার 3 ইন্টু 5% হারে একটা সাইকেলে 5% হয়ে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে 3 ইন্টু তোমার 16,000 টাকা, 16,000 টাকার 5%, 5/100, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 16 5 80 মানে 800 টাকা, ঠিক আছে। তাহলে 800 টাকা প্লাস আবার 3 ইন্টু এই 800 টাকার আবার হচ্ছে গিয়ে 5%, 8 5 40, তাহলে 40 টাকা প্লাস হচ্ছে গিয়ে আবার 3 ইন্টু 40 টাকার 5%, 4 5 20 মানে হচ্ছে গিয়ে তোমার 2 টাকা, ঠিক আছে। ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার 3 8 24 মানে হচ্ছে গিয়ে 2400, আর হচ্ছে গিয়ে 3 4 12 মানে হচ্ছে গিয়ে 120, আর হচ্ছে গিয়ে 6, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 6 2 2 5, তাহলে 2 5 2 6, আচ্ছা কোথাও ভুল হলো না তো? প্রথমে হচ্ছে গিয়ে তোমার 16,000 টাকা, 16,000 টাকার 5%, 16 5 80, 800 টাকা, ঠিক আছে। ও সরি 3:3:1 তো, হ্যাঁ 3:3:1, 1 মানে হচ্ছে কি এখানে 2 হবে, ঠিক আছে। তাহলে এটা 2 হবে, তাহলে 5522, 5522 মানে অপশান সি অ্যান্সার। ওকে ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলেছে। বলেছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, ঠিক আছে। 6 মাস অন্তর দেওয়া হয় সুদ, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এটাকে দুটো সাইকেল হিসেবে ভাবতে পারি, ঠিক আছে। আদারওয়াইজ এটাকে আমরা করতে পারি, তোমার ফর্মুলা মেথডে অ্যাপ্লাই করতে পারি, ডিজিটাল সাম মেথড করে অপশান এলিমিনেটও করতে পারি। দেখো তাহলে হচ্ছে কি আমাদের ছিল, আমি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে 15,000 ইন্টু কত হবে তোমার হচ্ছে গিয়ে এটা 10% যেহেতু আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি 110/100। এবার যেহেতু 6 মাস অন্তর, আমাদের ফর্মুলাটা কী ছিল 1 প্লাস r/200, ঠিক আছে। মানে উপরে হয়ে গেল 10 বাই হচ্ছে গিয়ে 200 এত হোল টু দি পাওয়ার। দেখো বছরে তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 মাস অন্তর, তাহলে হচ্ছে গিয়ে 2 ইন্টু টি মানে 1 মানে 2 বছর। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, তাহলে 0 0 20 21, 21 বাই দিস, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হলো 1500 ইন্টু 21/20 ইন্টু 21/20, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কোনটা হবে অ্যান্সার? এবার দেখো এইখানে দেখো 2 1 3, এটা 3 ডিজিটাল সাম অ্যাপ্লাই করছি, 2 1 3, আর এখানে আচ্ছা আমরা দুটো শূন্য আগে কেটে দিই, দুটো শূন্য কাটলাম। তারপরে দেখো 2 2 4, 4 দিয়ে এটা তো যাবে না, 4 3 12 4 4 16, 4 3 12, না যাবে না। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু পয়েন্টে আসবে, ঠিক আছে। তাহলে অপশান বি হবে না, অপশান ডি হবে না। ফার্স্ট অফ অল দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। পরে থাকলে দেখো এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবো। এখানে দেখো 2 1 3, এটা 3, এটা আবার 3, 3 3 9, গুণ করলে তো 9 হয়ে যাচ্ছে, 9 মানে ডিজিটাল সাম 0, তাহলে যে অ্যান্সারটা হবে তার ডিজিটাল সাম 0। তাহলে এবার দেখো অপশান এ আর সি এর মধ্যে কোনটা হচ্ছে। অপশান এ দেখি আমরা টেস্ট করে কত হচ্ছে গিয়ে দেখো 6 1 7, 7 7 5 12, 12, আর এখানে দেখো 7 3 10 মানে 22, 22, আর হচ্ছে গিয়ে 5 5 2 7, 27, 27 মানে হচ্ছে গিয়ে 7 2 9, দেখো একটা 0 হচ্ছে, তাহলে ডিজিটাল সাম এটা 0 হচ্ছে, তাহলে এইটাই হবে অ্যান্সার। বাকিটাও চেক করে নিই। দেখো 6 1 7, 7 5 12, 13 14, 14, আর এখানে দেখো তোমার হচ্ছে কি 5 5 10 মানে 24, 4 2 6, তাহলে এইটা ডিজিটাল সাম 6 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না, অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা দেখো 18 মাস 6 মাস অন্তর যেহেতু সুদ দেয়, তাহলে 6 3 18, 3টে সাইকেল, ঠিক আছে, 3 সাইকেল, তাহলে 3 সাইকেলের ক্ষেত্রে তোমার 6 মাস অন্তর আবার সুদ দেয়, তাহলে এই 20%/2 মানে হচ্ছে গিয়ে 10% আগে একটা সাইকেলে সুদ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 1000 টাকার। এবার সুদ যেহেতু চাইছে, তাহলে আমরা এটাকে তোমার
3 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 3:3:1, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার প্রথমে হচ্ছে গিয়ে তাহলে একবারে লিখি CI ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার 3 × 10%, 10 মানে 1000 টাকার 10% মানে হচ্ছে গিয়ে 100 টাকা, প্লাস আবার 3 × 100 টাকার আবার 10% মানে হচ্ছে গিয়ে তোমার 10 টাকা, প্লাস হচ্ছে 1 × তোমার 10%-এর মানে 10-এর আবার কত 10% মানে হচ্ছে গিয়ে তোমার 1। ব্যাস এটাকে সিম্পলিফাই করো 300 হচ্ছে গিয়ে 331 টাকা, 331 টাকা মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। ঠিক আছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে অন্য দুটোভাবেই করতে পারি। ঠিক আছে, তাহলে এটা সিম্পল ইন্টারেস্টও করতে পারি। সিম্পল ইন্টারেস্ট আমরা 2 বছরের ক্ষেত্রে সিআই আর এসআই এর ফর্মুলা জানি, সেখান থেকে বের করতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ দেখো তোমার এটাকে আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এফেক্টিভ রেট দিয়ে আমরা করছি। দেখো কি করে এটাকে দেখো 10% হারে, তাহলে 2 বছরে এফেক্টিভ রেট কত হবে না 10 + 10 + 10 × 10/100। ওকে, মানে হচ্ছে কি কত হচ্ছে কি 21%। তাহলে অ্যাকচুয়ালি সে কত পার্সেন্ট সুদ পাবে না 21%। তাহলে এই 21%-এরই ভ্যালু দেওয়া আছে কত 420 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তার যেটা আসল সেটাকে বলবো 100% সবসময়। তাহলে 100% ইকুয়াল টু কত, বেশ 100% ইকুয়াল টু কত হবে দেখো 21 × কত 20, তাহলে 100 × 20 করে দাও মানে হচ্ছে কি তোমার 2000 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6 বলেছে বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এইটা। তাহলে একইভাবে আমরা আগেরটার মতো বের করতে পারি কি, এখানে তোমার আসলটা দেওয়া আছে। ঠিক আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের এই 3000 টাকার এত মানে এটা কত পার্সেন্ট সুদ হচ্ছে সেইটা আমাদের আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে মানে এফেক্টিভ রেট দিয়েই আমরা যদি করি দেখো 3 হ্যাঁ, না হলে আর একটা প্রসেসও আমি দেখাচ্ছি। দেখো আচ্ছা, আমি যে প্রসেসে এফেক্টিভ রেট বলছি সেটা তো অনেক বড় হয়ে যাবে, তার থেকে বরং এটাকে আমরা বেসিক মেথডে অ্যাপ্লাই করে করি। দেখো বেসিক মেথডে অ্যাপ্লাই করে দেখো তোমার অ্যাকচুয়ালি অ্যামাউন্ট আমাদের ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল × 1 + r/100 হোল টু দি পাওয়ার কি টি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা যদি এরকম করি অ্যামাউন্ট, তাহলে দেখো এটা 3000 টাকা আর হচ্ছে 307 টাকা 50 পয়সা হচ্ছে তার সুদ। তাহলে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কত দাঁড়াবে 3307 টাকা 50। ঠিক আছে, এত 5 ইকুয়াল টু তোমার হচ্ছে কি 3000, আমি সেটাকে নিচে লিখে নিচ্ছি, এটাকে 3000 করে দিলাম। ওকে, ইকুয়াল টু তাহলে কী হবে 1 + r তো আমরা জানি না, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 বছর যেহেতু বলেছে 2। ব্যাস এখান থেকে তোমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, কীভাবে বের করব দেখো 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু দেখো এটাকে আমরা এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে নিচে একটা শূন্য নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি 3 দিয়ে কাটি দেখো উপরে কত হবে দেখো 3 × 1 = 3, 3 × 1 = 3, 0, 3 × 2 = 6 আর হচ্ছে গিয়ে কত হবে 3 × 2 = 6 আছে 3 × 5 = 15। আর এইটা হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে কাটলে 1000, সরি 1-এর পিঠে 4টে শূন্য এই গেল। তাহলে এইটাকে আমরা এরকম করে লিখতে পারি না, নিচে দেখো 100 স্কোয়ার, তাই না? তাহলে আমরা উপরেরটা কত হবে জাস্ট কিছুই নেই 105-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 105/100 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার বোথ সাইড থেকে আমরা স্কোয়ারটা তুলে দিলাম, এইটা কম্পেয়ার করছি দেখো, তাহলে বুঝতেই পারছো
উপরে হচ্ছে গিয়ে 100 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 105 বাই হচ্ছে গিয়ে 100। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর ইকুয়াল টু 5%। ওকে, 5% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে। দেখো এটাকে আমরা একটু অন্যভাবে করছি। দেখো আমরা এই যে 6 মাস অন্তর যেহেতু সুদ দেবে, ঠিক আছে, তাহলে 2 বছরে 6 মাস অন্তর মানে 2 বছরে হচ্ছে গিয়ে কটা সাইকেল হচ্ছে, তোমার 4টে সাইকেল হচ্ছে, ঠিক আছে, 4টে সাইকেল, এক একটা সাইকেল হচ্ছে 10% হারে সুদ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে টেবিলটা যদি কেউ মনে রাখো, শুধু 10%টাই মনে রাখবে, তাহলে কিন্তু অনেক অঙ্ক হয়ে যাবে। দেখো 4 বছরের ক্ষেত্রে এই যে 10% ইকুইভ্যালেন্ট টু বা ইফেক্টিভ রেট কত হচ্ছে 46.41%, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা 46.41% হয়ে যাচ্ছে। তাহলে তোমার এই 20টাকে আমরা যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ দেয়, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে গিয়ে 10%। তাহলে 10% হচ্ছে গিয়ে 6 মাস অন্তর অন্তর, তাহলে 2 বছরে 4টে সাইকেল হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে 4টে 10-এর এফেক্টিভ কত পার্সেন্ট হচ্ছে আমরা একটু দেখে নিলাম যে 46.41%, তাই তো, 46.41, হ্যাঁ 41%, 46.41%। তাহলে হচ্ছে গিয়ে আমাদের সুদটা হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হয়ে গেল, এত পার্সেন্ট হচ্ছে সুদ। আর এমনি আসল আমাদের কত হচ্ছে, আসল তো সবসময় 100%। তাহলে অ্যাকচুয়ালি সুদ আসল মিলে কত পার্সেন্ট হলো দেখো, 146.41%। তাহলে সেই 146.41%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না 7320.50। তোমার দরকার হচ্ছে গিয়ে কত টাকার মানে আসল মানে 100% ইকুয়াল টু কত, ব্যাস। ওকে, তাহলে এত বাই হচ্ছে গিয়ে তোমার 146.41 ইন্টু 100, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দিলাম। এবার দেখো 14×5 = 70, ঠিক আছে। এইটা 5 একে 5, 5 4 20, 0, 5 6 30, 2 32, 5 14 5 70 73। হ্যাঁ দেখো এইটা কাটলে হচ্ছে গিয়ে তোমার 50 হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 5000 হয়ে গেল আসল। তাহলে 5000 মানে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা আমি এটা সিম্পল ইন্টারেস্ট ক্লাসটা যেহেতু করাইনি, একটা জিনিস হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে স্যার এটা 146% কোথা থেকে পাচ্ছে। দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি ধরো সাপোজ এইরকম একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে গিয়ে ধরো আমি একটু বলে দিই সিম্পল ইন্টারেস্ট, সেখানে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল সেটাকে সবসময় ধরবে কত 100%, আর হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে গিয়ে টি, আর হচ্ছে গিয়ে কী থাকে ক্যাপিটাল আই, আর হচ্ছে গিয়ে তোমার থাকে অ্যামাউন্ট, ঠিক আছে। এই আই ইন্টারেস্টটা টোটাল ইন্টারেস্টে কি আর ইন্টু টি পার্সেন্ট, আর ইন্টু টি এত পার্সেন্ট। সবসময় প্রিন্সিপালটা 100%, তাহলে ধরো 2 বছরে 10% হারে তাহলে 20% সুদ। তাহলে হচ্ছে কি সুদ আসল মিলিয়ে যেটা হচ্ছে সেটা কত না এই যে 100 প্লাস আর টি গুণ করে যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যামাউন্টের পার্সেন্টেজ। তাহলে ধরো 2 বছরে আমার 10% হারে 20% হলো, তাহলে অ্যামাউন্টটা ইন টার্মস অফ পার্সেন্টেজে যদি করি কত হচ্ছে না 120%, এইরকম আর কি। তারপরে ওখানে কম্পেয়ার করতে সুবিধা হবে, এখানে যেরকম কম্পেয়ার করলাম তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা এত পার্সেন্ট, সেটাই দেখো সুদে মূল্যে বলা ছিল এত টাকা, তাহলে এত পার্সেন্ট ইকুয়াল টু এত টাকা, আমাদের আসল মানে 100% ইকুয়াল টু কত, ব্যাস। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। ওকে, আচ্ছা এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, বলে যে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে, ঠিক আছে। 3 মাস অন্তর সুদ দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 10% হারে, 10% মানে বছরে হচ্ছে গিয়ে তোমার 10%, সেখানে হচ্ছে গিয়ে তোমার 3 মাস অন্তর, তাহলে একে তুমি 4 দিয়ে ভাগ করো, মানে বছরে 4 বার সুদ হচ্ছে, 4 3 12, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কত হচ্ছে 10 বাই হচ্ছে গিয়ে 4, ঠিক আছে।
মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 2.5% হচ্ছে সুদ হচ্ছে, ঠিক আছে। এবার এই 2.5% দেখো তোমার কি 6 মাসে মানে দুটো সাইকেল, তাহলে এই 2.5 দুটোতে কনভার্ট করলে কত হচ্ছে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে 2.5 প্লাস 2.5 প্লাস মানে এফেক্টিভ রেট 2.5 ইন্টু 2.5 বাই 100, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার 5 প্লাস এখানে হচ্ছে 25 25 625, এই পয়েন্ট উঠলো, তার জন্য নিচে আরও দুটো শূন্য এলো, এটা 625, তাকে হচ্ছে গিয়ে তুমি এটা দিয়ে ভাগ করছো, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে গিয়ে 625কে মানে 4টে শূন্য হবে, মানে 0.0625 এইটা। তাহলে অ্যাকচুয়ালি তোমার কত হচ্ছে না 5.0625 এত পার্সেন্টেজ। অ্যাকচুয়ালি তোমার সুদে আসলে এত টাকা বলেছে, তাহলে আমরা 100 যোগ করে দিই, তাহলে 105.20 এত পার্সেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে 1050625 এত টাকা, ঠিক আছে। তাহলে আমাদের কত টাকার বলেছিল আসল, মানে 100% ইকুয়াল টু কত, ব্যাস। আচ্ছা দেখো এইখানে তোমার কত হবে, জাস্ট এই একই আছে, এইটা আর এইটা একই, এইটা আর এইটা ডিজিটগুলো সব একই, জাস্ট পয়েন্ট দেখো এই দিকে হচ্ছে গিয়ে তোমার ডান দিকে যদি তুমি 2 ঘর সরাও, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে, তোমার উপরে হচ্ছে গিয়ে 100 ইন্টু আর হচ্ছে 100, মানে হচ্ছে গিয়ে 100 ইন্টু 100 মানে 100 পিঠে 4, মানে 10,000 টাকা হবে গিয়ে তোমার আসল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 9 কি বলেছে না, বলেছে কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ হয় এত টাকা, ঠিক আছে। তাহলে এটাও সেই একইভাবে করি, এফেক্টিভ রেট 2 বছরে কত হচ্ছে 10 + 10 মানে 21%, 21%এরই ভ্যালু হচ্ছে গিয়ে সুদ বলেছে যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে তোমার 945 টাকা, ঠিক আছে। আসলটা চেয়েছে, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস, ঠিক আছে। তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 21 দিয়ে দেখো কাটাকাটি চলে যাবে, 21 4-এ যাবে, 4-এ 4 1 4 4 2 8 84 মানে 105, 21 5 1 5 5 হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 45, তাহলে ইকুয়াল টু 45 মানে 4,500 টাকা হচ্ছে গিয়ে আসল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। এই জন্য আমাদের সবকটা ফর্ম মানে প্রসেস জেনে রাখতে হবে, 5টা প্রসেসের কোনটা কখন লাগবে সেটা তোমাকে মাথা খাটিয়ে করে নিতে হবে, ঠিক আছে। দেখো 10 নম্বরে কি বলেছে, কোশ্চেন নাম্বার 10, 6,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত, তাহলে আমরা এটাকে এমনি সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি অ্যামাউন্টের ফর্মুলা মানে বেসিক ফর্মুলা যেটা, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো কি হচ্ছে 6,615 টাকা ইকুয়াল টু বাই 6,000 করে দিলাম, এই প্রিন্সিপালটাকেও মানে এ বাই পি করে দিলাম আর কি, এই পিটাকে এখানে না রেখে, তাহলে এটা হচ্ছে 6,000 হয়ে গেল। তাহলে হচ্ছে কি 1 প্লাস আর জানি না বাই হচ্ছে কি 100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। এবারে কাটাকাটি করো, 6 দিয়ে কাটে, 6 দিয়ে এটা কাটবে, এটা কাটবে না, এটা কাটবে না, আচ্ছা। তাহলে হচ্ছে গিয়ে আমরা 3-এ কাটি, ঠিক আছে, 3, আচ্ছা 15 দিয়ে কাটবে, 15 4 60, 15 4 60, 15 কেমন, হ্যাঁ দেখো 15 দিয়ে কাটো, দেখো 400 হয়ে যাবে এটা, আর এটা হচ্ছে গিয়ে 441 হবে। তাহলে এইটা 441 মানেই বুঝতে পারছো কত, এটা হচ্ছে গিয়ে তোমার 21 স্কোয়ার, 21 বাই হচ্ছে গিয়ে 20 তার হোল স্কোয়ার, ঠিক আছে। নিচে যেহেতু 100 আছে, তাহলে এইটাকে আমরা এইরকম 100 প্লাস r/100 এইটা, ঠিক আছে, বোথ সাইড স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এইটাকে আমরা উপর নিচে 5 গুণ করে দিই, তাহলে এইটা হয়ে গেল 105 আর নিচে হয়ে গেল 100, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5%, ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11,
কি বলেছে দেখো, বলে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা তাই করতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা আসল। তাহলে হচ্ছে গিয়ে 1800 মানে হচ্ছে গিয়ে সঙ্গে 378 যোগ করো, তাহলে হচ্ছে গিয়ে 8 3 11 1 মানে 2178 বাই হচ্ছে 1800 ইকুয়াল টু হচ্ছে গিয়ে, তাহলে আমরা জানি না, হ্যাঁ, যেহেতু 10% বলেছে, তাহলে 1 প্লাস r/100 মানে 10/100 হোল টু দি পাওয়ার টি। টিটা আমরা জানি না, টিটা বের করব। তাহলে 0 0, তাহলে এইটা আমাদের কাটাকাটি করতে হবে। ঠিক আছে, দেখো নিচে হচ্ছে 10, তাহলে নিশ্চয়ই এটা 18 দিয়ে কেটে যাবে। 18 দিয়ে দেখো বড় হচ্ছে, তাহলে ছোট করে কাটো, 9 কাটো, 9 200 আর 9 কাটো, 9 2 18 আর হচ্ছে কি 9 4 36, 9 2 18। এবার এটাকে আবার দেখো 2 কাটলে এটা হচ্ছে কি 100 হয়ে গেল, আর এটা হচ্ছে 121 121 মানে 11 স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে হচ্ছে গিয়ে 11 বাই হচ্ছে নিচে 10 তার হোল স্কোয়ার। তাহলে এইটাও দেখো সেই 11/10 ছিল, হোল টু দি পাওয়ার টি ছিল। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু 2 বছর হবে। তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, বলেছে 2500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। ঠিক আছে, এই দেখো 2 বছরের ক্ষেত্রে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমি দেখিয়ে দিই। দেখো ফর্মুলা আমাদের ছিল কি, এই যে 2 বছরের ক্ষেত্রে রুল নাম্বার 4 কী ছিল দেখো, সাম ইকুয়াল টু, এই যে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার ফর 2 ইয়ার্স। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য যদি দেওয়া থাকে, সেখান থেকে সাম বা ডিফারেন্স যেটা দেওয়া থাকবে উপরটা বের করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা সেইটা বের করতে পারি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত বের করতে বলেছে, আসলটা দেওয়া আছে, তাহলে সাম দেওয়া আছে, মানে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর এর হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। সামটা দেওয়া আছে 2500, ডিফারেন্সটা আমাদের বের করতে হবে, ইন্টু 100 হচ্ছে গিয়ে উপরে হলো 100/4। ঠিক আছে, 100/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে 25 25 হচ্ছে 625। তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে 2500 বাই হচ্ছে 625। ওকে, তাহলে 25 দিয়ে কাটো, এটা হচ্ছে 100, এটা হচ্ছে গিয়ে 25 25 4 100 মানে হচ্ছে গিয়ে 4 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13 কী বলেছে দেখো, বলেছে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। জাস্ট আগের ফর্মুলাটা, তাই না? 1 মিনিট, আগের ফর্মুলাটাই হবে এখানে। দেখো বলেছে কত টাকার 5%, না মানে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করে তো কিছুই নেই, কত টাকার বলেছে, এখানে সামটা বের করতে হবে। তাহলে আমাদের সাম ইকুয়াল টু কী হবে, ডিফারেন্সটা দেওয়া আছে 16 টাকা, তাহলে 16 ইন্টু 100/r, একবারে বের করো 100/r 100/5, তো 100/5 যেহেতু 2 বছর, তাহলে হোল স্কোয়ার, তাহলে 100/5 দুবার গুণ করে দাও। তাহলে হচ্ছে গিয়ে 5 5 25 25 4 100, তাহলে 16 4 64, দুটো শূন্য মানে 6400, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 14 কী বলেছে, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। দেখো 3 বছরের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল, জাস্ট একই ফর্মুলাটা, জাস্ট একটা এক্সট্রা ফ্যাক্টর গুণ, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে
300 প্লাস আর, তাই ছিল তো? নাহলে আমরা একটু চেক করে নিই। দেখো 100/300 প্লাস আর, রুল নাম্বার 5 ছিল। 3 বছরের ক্ষেত্রে সিআইএসএ এর ডিফারেন্স যদি দেওয়া থাকে তাহলে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার ইন্টু 100/300 প্লাস আর। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা বসিয়ে দেবো। কোনটা? এইটা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 14 দেখো, জাস্ট বসিয়ে দাও। তাহলে হচ্ছে গিয়ে পার্থক্যটা চেয়েছে, মানে ডিফারেন্সটা। তাহলে এখানে প্রথমে সাম ইকুয়াল টু 1000 টাকা হয়ে গেল, ডিফারেন্সটা আমরা জানি না। আর এর মান হচ্ছে গিয়ে 10%, তাহলে 100/10 মানে হচ্ছে গিয়ে 10 স্কোয়ার মানে 100, একবারে করে নিচ্ছি। এটা হয়ে গেল 100 ইন্টু এটা হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 310। ওকে, তাহলে একটা শূন্য কেটে দাও। এখানে হচ্ছে গিয়ে 1 2 3 1 2 3 কেটে গেল, মানে 31 টাকা, 31 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 বলেছে 5000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে? জাস্ট একই টাইপের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, কিছু করার নেই, করতেই হবে। তাহলে হচ্ছে কি আমাদের ফর্মুলা 5000 ডিফারেন্স ইন্টু 100/r, তাহলে 100/12 ইন্টু 100/12। ব্যাস, কাটাকাটি করো। এর একটা দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, 5 কাটো, 5 2 10, 2 6 12, তাহলে 12 6 72, ডিফারেন্স ইকুয়াল টু 72, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 বলেছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এত টাকা হয়? একই, কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে সাম ইকুয়াল টু হবে গিয়ে তোমার 1 2 8 0 ডিফারেন্স ইন্টু 100/r, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে 20 এর হোল স্কোয়ার ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 300 প্লাস আর, মানে নিচে হচ্ছে 320। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে দাও। তারপরে হচ্ছে গিয়ে 32, দেখো 4 কাটলে 4 2 8 4 3 12, হ্যাঁ 32, এটাকে হচ্ছে গিয়ে 40 করে দাও। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 0 0 2 5 10 5 5 25, তাহলে 25 4 100, মানে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17 কী বলেছে দেখো, বলেছে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এত টাকা হবে? ওই একই টাইপের কোশ্চেন বারবার দিয়েছে, কিছু করার নেই। তাহলে হচ্ছে কি সাম ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্স মানে 26250 ইন্টু 100/r, আর মানে দেখো 50%, তাহলে 100/50 মানে 2, মানে 2 স্কোয়ার, মানে একবারে লিখছি 4 ইন্টু 100/300 প্লাস আর। তো তাহলে উপরে 100, নিচে হচ্ছে 300 প্লাস আর, মানে 350। ওকে, তাহলে 0 0 কাটলো। এবার হচ্ছে গিয়ে 7 কাটো, 7 নিশ্চয়ই এটা যাবে, 7 3 21, থাকছে হচ্ছে গিয়ে 5 2 7 7 49, 7 5 35 0। এবার হচ্ছে গিয়ে 7 7 5 35। হ্যাঁ, এবারে 5 কাটো, 5 5 7 35, 5 5 25 0, 75 ইন্টু 4, মানে একটা শূন্য একটা শূন্য, তারপরে 4 5 20 0, 4 7 28 29 30। ঠিক আছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18 বলেছে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ যথাক্রমে এত এত টাকা হবে? ঠিক আছে, কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত এত টাকা হবে? ঠিক আছে, দেখো তাহলে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দেওয়া আছে, তাহলে পার্থক্যটা আমরা পেয়ে যাবো এখান থেকে। পার্থক্য কত হচ্ছে দেখো, 100 টাকা পার্থক্য হচ্ছে, তাহলে সেখান থেকে আমাদের ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে সাম ইকুয়াল টু পার্থক্য হচ্ছে 100, ডিফারেন্স হয়ে গেল ইন্টু 100/r। আচ্ছা, এখানে কিন্তু আর এর ভ্যালু দেওয়া নেই, ঠিক আছে, সেই জন্য আর এর বের করার জন্য আমাদের আর একটা ফর্মুলা ছিল। দেখো এই যে ফর্মুলাটা মনে করিয়ে দিই, এই যে ফর্মুলাটা, এই যে রুল নাম্বার 3 ফর 2 years SI/CI = 200/200 প্লাস আর।
তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি পেয়ে যাব না আর এর ভ্যালু, তারপর ওই ফর্মুলা বসিয়ে আমরা আসলটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে তোমার 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 2000 বাই হচ্ছে গিয়ে এই হ্যালো। তাহলে এইখান থেকে দেখো এইটা কেটে দিলাম, কেটে দিলে কম্পেয়ার করলে বুঝতে পারছো আর এর ভ্যালু কত 10। তাহলে এইখানে তাহলে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই আর, 100 বাই হচ্ছে গিয়ে 10 তার হোল স্কোয়ার, 2 বছরের ক্ষেত্রে বলেছিল। তাহলে এর একটা শূন্য মানে 10 × 100 মানে হচ্ছে গিয়ে 10,000 টাকা, মানে হচ্ছে গিয়ে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 19 কী বলেছে দেখো, বলেছে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা হলে সুদের হার কত। জাস্ট আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, সিআই বাই এসআই ইকুয়াল টু 200 বাই 200 প্লাস আর। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এসআই হচ্ছে উপরে 500 বাই হচ্ছে গিয়ে সিআই 512.50 ইকুয়াল টু 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস হচ্ছে আর। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করো। তাহলে এইখান থেকে আমরা পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে উপরে দুটো শূন্য দিয়ে দিলাম। এবারে কাটাকাটি করো, এর শূন্য কেটে গেল। তারপরে হচ্ছে গিয়ে ধরো 5-এ কাটো, 5 1-এর পিঠে 3 শূন্য 1000, 5-এ কাটো 1 0, 5 2-এ 10, 5 5-এ 25। ওকে, এখানে দেখো 200 আছে, 200 ইন্টু কত করলে 5-এ করলে, তাহলে তুমি এটাকে আবার 5 দিয়ে কাটো, 5 2-এ 10 0, 5 5-এ 25, এটা দেখো তোমার 200। তাহলে এবারে কম্পেয়ার করো, নিচে 200 প্লাস আর, উপরে 200 মিলে গেছে, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 5%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 20 কী বলেছে, বলেছে কোনো আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত। জাস্ট ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, আমাদের কি এসআই বাই হচ্ছে সিআই ইকুয়াল টু কি 200 বাই হচ্ছে গিয়ে 200 প্লাস আর। ব্যাস, তাহলে আমাদের সরল সুদটা দেওয়া আছে কত 160 বাই হচ্ছে গিয়ে সিআইটা বের করতে হবে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে 202। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করো একবারে, তাহলে সিআই ইকুয়াল টু কত হবে 160 ইন্টু 202 বাই হচ্ছে গিয়ে 200। তাহলে 0 0 4 4 4 16, 4 5 20। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে গিয়ে দেখো 2 2 4। আচ্ছা, এটাকে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করেও করতে পারি, না হলে কিছু নেই, দেখো 4 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে ভাগ করতে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে 808 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 5 6 30, আর 5 1 5, 5 6 30, তাহলে 161.60, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 21 কী বলেছে, বলেছে কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত। ঠিক আছে, আচ্ছা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হলে সরল সুদ কত। তাহলে এইখানে দেখো তোমার 3 বছরের দেওয়া আছে, কিন্তু 3 বছরের আমাদের কোনো ফর্মুলা আমাদের জানা নেই। ঠিক আছে, তাহলে কিভাবে করব, তাহলে আমরা 3 বছরের ক্ষেত্রে দেখো এফেক্টিভ রেট আমরা জানি 10% হলে তোমার হচ্ছে গিয়ে 33.1% হয় এফেক্টিভ রেট 3 বছরের ক্ষেত্রে 10% হারে হলে। তাহলে সেই এত পার্সেন্টের ভ্যালুই হচ্ছে গিয়ে কত 1655 এত টাকা। ঠিক আছে, এবারে দেখো যদি সরল সুদ হয় তাহলে 1 বছরে 10%, 2 বছরে 10 2 20%, 3 বছরে 10 3 30%, তাহলে হচ্ছে কি 30%-এর ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এত পার্সেন্ট মানে এত, তাহলে 30% মানে কত। ব্যাস, ওকে, তাহলে এত ইন্টু 33.1 বাই হচ্ছে গিয়ে
সরি, এইটা তো নিচে আসবে না, উপরে 30, নিচে হচ্ছে গিয়ে 331, আর একটা শূন্য আমরা উপরে নিলাম, পয়েন্ট তুলে দিলাম। ওকে, 5-এ দেখো কাটলে এটা হচ্ছে গিয়ে এটা 5-এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 3 15, 1500 টাকা, অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 22। দেখো কি বলেছে, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত টাকা? জাস্ট এটা তো আমরা ওই ফর্মুলা বসাবো, তাহলে হচ্ছে গিয়ে তোমার চক্রবৃদ্ধি সুদ এইটা, তাহলে এসআইটা আমাদের বের করব, বাই হচ্ছে গিয়ে সিআই দেওয়া আছে 2544 ইকুয়াল টু, হ্যাঁ এটাকে আমরা ওই আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবেও করতে পারি, বা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এসআই বাই সিআই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 200 বাই হচ্ছে গিয়ে তোমার 212। ওকে, তাহলে কাটাকাটি করো, 1-কে দিলে 212, 1 2, তাহলে এখানে হচ্ছে গিয়ে 2, আর এখানে হচ্ছে, হ্যাঁ দেখো এইটা 12 হয়ে যাচ্ছে, তাহলে 12 দিয়ে 24 হচ্ছে 2400 টাকা, তাহলে এসআই ইকুয়াল টু দেবো 2400 টাকা, মানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। বইটাতে একই টাইপের কোশ্চেন বারবার দেওয়া আছে। বলছে কোনো আসলে 30% হারে 3 বছরের সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, জাস্ট আমরা এর আগের কোশ্চেনটা যেভাবে করলাম সেইভাবে করব। দেখো কিভাবে করেছি না, হচ্ছে কি 3 বছরের ক্ষেত্রে সরল সুদ দেওয়া আছে, তাহলে 3 3 9, 90%, তাহলে 90%-এর ভ্যালু হচ্ছে গিয়ে দেওয়া আছে কত? 5400। তাহলে আমাদের 30%-এর 3 বছরে কত পার্সেন্ট হচ্ছে সেটা আমাদের জানতে হবে, বের করতে হবে। দেখো প্রথমে আমরা 30 প্লাস 30 প্লাস 30 ইন্টু 30 বাই হচ্ছে 100 করলে কত হচ্ছে? 30 30 60, আর এখানে হচ্ছে গিয়ে 9, মানে 69%, 69। এরপরে 69-এর সঙ্গে আবার 30 প্লাস 69 ইন্টু 30 বাই হচ্ছে গিয়ে 100, একটা শূন্য গেল। তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানে হচ্ছে গিয়ে তোমার 6 3 9 99, 99, আর এখানে হচ্ছে গিয়ে 3 3 9 3 27 7, আর হচ্ছে গিয়ে তোমার 6 3 18 19 20, তাহলে এর সঙ্গে তোমার 10 দিয়ে ভাগ, মানে 20.7, তাহলে এর সঙ্গে আরও 20.7 যোগ করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 0.7 9 9 10 11, 119.7%। ঠিক আছে, তাহলে 119.7%-এর ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 119.7 বাই হচ্ছে গিয়ে 90। ওকে, তাহলে এই শূন্য কাটো, 9 9 6 54 60, তাহলে এই পয়েন্টের জন্য এটা তো চলে যাবে। ইউনিট ডিজিট খেয়াল করো, একটা দেখো এই পয়েন্ট উঠে যাবে, এটা কেটে যাবে। ওকে, তাহলে 6 7 42, ইউনিট ডিজিট হবে 2, একটা মাত্র অপশানে ইউনিট ডিজিট 2 আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে দেখো, বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে। ঠিক আছে, মানে যদি কোনো প্রিন্সিপাল পি হয়, ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা কত হবে না 16p। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি টি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমরা দেখি এখানে, তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে 16 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 16p ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত 2 বছর বলেছে। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালু বের করতে হবে, তাহলে পি কেটে গেল। তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে, তাহলে এটা 4 হয়ে গেল, তাহলে 1 মানে 100 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু কত 4 দাঁড়ালো, তাই তো। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবে, দেখো তাহলে 400 মাইনাস 100, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে 300%, 300%, মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। আচ্ছা 25 কি বলেছে দেখো, বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। একইভাবে করব আমরা, ঠিক আছে। তাহলে এখানে 27p ইকুয়াল টু পি ইন্টু, তাহলে এটা একবারে লিখছি 100 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 100 এত হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে পি কাটা, তাহলে এটা 3 কিউব হচ্ছে 27, 3 3 27, তাহলে অ্যাকচুয়ালি তোমার 100 প্লাস আর ইকুয়াল টু এত বাই 100 ইকুয়াল টু 3, মানে হচ্ছে গিয়ে 300, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 200%, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। কি বলেছে, বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা হবে। ঠিক আছে, একই টাইপের কোশ্চেন, কিছুই নেই, ফার্স্ট বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করব। দেখো বলেছে তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যামাউন্ট মানে 9331.20 বাই হচ্ছে গিয়ে একবারে করে নিচ্ছি, প্রিন্সিপালটা ভাগ করে দিচ্ছি 8,000 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস বা একবারে লিখতে পারো 100 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 100 এর হোল স্কোয়ার হবে। আরটা আমাদের বের করতে হবে এখান থেকে। আচ্ছা এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে নিচে আরও দুটো শূন্য এলো, একটা শূন্য গেল। এবারে দেখো এটা নিচে 100 আছে, 100 স্কোয়ার দেখো 10,000 হয়ে যাবে। এটা যদি আমরা 8 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে গিয়ে দেখো একের পিঠে 4টে শূন্য হয়ে গেল, আর এইটাকে 8 দিয়ে নিশ্চয়ই যাবে, 8 একে 8, 8 একে 8, 8 5 13, 5 এ 3 53, 8 6 48, 48 হচ্ছে গিয়ে তোমার থাকছে 5, 5 1 আবার হচ্ছে গিয়ে 8 6 48, তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে 3 3 2 8 4 32। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে এটা দেখো কার স্কোয়ার। ঠিক আছে, উপরেরটা মনে রাখবে, উপরেরটা কত হবে 108 স্কোয়ার, 108 বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এবার বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 8%। ওকে, মানে অপশান সি অ্যান্সার। এবার এই যে এইটা না 108 কী করে স্কোয়ার হয় সেটা দেখো মনে রাখার কিচ্ছু মানে সুন্দর উপায় আছে, কিচ্ছু নেই। 100-র কাছাকাছি নাম্বারগুলো স্কোয়ার করার নিয়ম কি দেখো, ধরো সাপোজ 100 এখানে 108 আমি কী করে বের করলাম, 108 এর স্কোয়ার বের করবো। ঠিক আছে, তাহলে এই যে 100 থেকে কত বেশি, 8 বেশি, তাহলে 8 স্কোয়ার 64 বসে গেল। ঠিক আছে, 2 ঘর হয়ে গেল। তারপরে এই সংখ্যাটা দেখো 100 থেকে কত 8 বড়, তাহলে সংখ্যাটা 108-এর সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে 116। দেখো এইটাই ছিল না। ঠিক আছে, যদি বলতো ধরো সাপোজ 102, তাহলে 102 স্কোয়ার কত হবে, 2 2 4, 4 মানে শুধু 4 লিখলে হবে না, দুটো ডিজিটে লিখতে হবে, তাহলে 04 হয়ে গেল। 102-এর সঙ্গে আরও 2 যোগ করো, কারণ 100 থেকে সংখ্যাটা 2 বেশি, তাহলে এটা হবে 104, তাহলে 104 হচ্ছে গিয়ে 102 স্কোয়ার। এবার সিমিলারলি যদি বলতো স্যার 96 এর স্কোয়ার কত, ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো 96 100 থেকে কত কম, 4 কম, 4 4 16, এখানে 16 বসে গেল। তারপরে কত না হচ্ছে গিয়ে এই যে 100 থেকে সংখ্যাটা কত 4 কম, তাহলে সংখ্যাটা থেকে 4 বাদ দিয়ে দাও। 100 থেকে যখন বেশি হবে সংখ্যাটার সঙ্গে তত যোগ হয়ে যাবে, কিন্তু 100 থেকে যদি কম হয় তাহলে সংখ্যাটা থেকে 4 আরও কমিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 96 থেকে 4 বাদ দিয়ে দাও, মানে 92। ঠিক আছে, এই হলো প্রসেস। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 27। বলে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা 2 বছরে এত টাকা হবে। একই টাইপের কোশ্চেন, কিচ্ছু নেই। তাহলে 4 3 2 6 4 বাই হচ্ছে গিয়ে 40,000 ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 100 এত হোল স্কোয়ার 2 বছর বলেছে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে গেল 4 4 1 4 0 4 8 32, তারপর হচ্ছে গিয়ে 4 1 4 4 6 24। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা তো বুঝতেই পারছো, একটু আগেই শেখালাম। তাহলে এটা হচ্ছে গিয়ে 104 স্কোয়ার,
তাহলে 104/100 তার স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তাহলে আর এর ভ্যালু হচ্ছে কি 4%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হবে। ঠিক আছে, এই যে দেখো দ্বিগুণ, দ্বিগুণ কত বছরে হচ্ছে 5 বছরে। ঠিক আছে, 8 গুণ। ঠিক আছে, এই 8কে 2 এর পাওয়ার আকারে লেখো। 8 মানে আমরা কি লিখতে পারি 2^3। ঠিক আছে, তাহলে 8 গুণ হতে কত সময় লাগবে? দেখো এর এই যে পাওয়ারটা আর এর এই 5টা গুণ করে দাও, 3 5 15 বছর লাগবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। তাহলে কি বললাম, দ্বিগুণ যত বছরে হয় সেটা তোমাকে দেওয়া থাকবে। এবার কত বছরে বলবে 8 গুণ, 16 গুণ বা 32 গুণ, মানে 2-এরই পাওয়ার আকারে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। ঠিক আছে, সেইভাবেই কোশ্চেন হবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কোনো চিন্তার কারণ নেই। দেখো 8কে আমরা কি 2 এর পাওয়ার আকারে লিখলাম, তাহলে পাওয়ারটা যেটা হলে সেটার সঙ্গে 2 গুণ যত বছরে হয়েছে তার গুণ করে দাও, তাহলে 3 5 15 বছরে হচ্ছে 8 গুণ হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে 4 মানে কি না হচ্ছে কি 2 স্কোয়ার, তাহলে এর সঙ্গে এটা গুণ করে দাও, 2 5 10 বছরে হচ্ছে কি 4 গুণ হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে না, বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে এবং 2 বছরে সুদে মূল্যে যথাক্রমে এত টাকা হলে আসল কত টাকা। ঠিক আছে, আচ্ছা 1 বছরে দেখো 650 টাকা হয়, 2 বছরে সেটা হচ্ছে গিয়ে কত 676 টাকা হয়। মানে কি এই 650 টাকার 1 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার, মানে সুদ কত হচ্ছে না এই 676 থেকে বাদ দিয়ে দাও, সরি 676, তাহলে হচ্ছে কি 6 2 26 টাকা, তাহলে এই 26 টাকাই হচ্ছে গিয়ে 650 টাকার 1 বছরের সুদ। ঠিক আছে, কারণ কি এইটারই আবার যত পার্সেন্ট হারে তত পার্সেন্ট করলে 676 হবে। ঠিক আছে, সুদে আসলে ঠিক আছে, তাহলে কি সুদ কত পাচ্ছে 26 টাকা, তাহলে 650 টাকার 26 টাকা সুদ হয় কত 1 বছর, সেখান থেকে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 26 বাই হচ্ছে কি 650 ইন্টু 100, তাহলে 0 0 13 2 26, 13 5 65, 5 2 10, তাহলে 2 দিয়ে 4%, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। ঠিক আছে, এবার সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট ভাবতে পারো। ঠিক আছে, 1 বছরে 650 টাকা হচ্ছে সুদে আসলে হয়েছে। ঠিক আছে, তাহলে মানে অ্যাকচুয়ালি সুদে আসল সুদ হচ্ছে গিয়ে তোমার 4% আর আসল হচ্ছে 100%, মানে 104%। 104% হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে গিয়ে কত না 650, তাহলে 100% ইকুয়াল টু কত, মানে যেটা আসল সেটা কত, ব্যাস। তাহলে এখানে দেখো তাহলে এত ইন্টু 100 কত ইন্টু কত যদি না করতে পারো তাহলে এত ইন্টু 100/104, 13 দিয়ে কাটো, 13 8 104, 13 5 65। ঠিক আছে, 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, তারপরে 2 2 25, তাহলে 25 25 625 টাকা হচ্ছে গিয়ে আসল, 625 মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম না আগে রেট অফ ইন্টারেস্ট বের করে নিলাম, তারপর হচ্ছে গিয়ে এবার কম্পেয়ার করলাম। এরপরে কোশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো, বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধি হারে সুদে 2 বছরে এবং 3 বছরের সুদে মূল্যে যত এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। জাস্ট আগেরটার মতোই, কিছুই নেই। 2 বছরে যেটা সুদে আসল, 3 বছরে সুদে আসল এইটা, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 5 3 2 4 থেকে বাদ দিয়ে দাও 4 8 4 0, তাহলে এখানে 4 12 থেকে 4 গেলে 8, আর এখানে হচ্ছে গিয়ে 12 থেকে 8 গেলে 4। ঠিক আছে, 484, তাহলে 484 টাকা হচ্ছে গিয়ে 4840 টাকার কত 10% হবে সুদ। ঠিক আছে, তাহলে এইটা তাহলে এটা হচ্ছে কি 10% হচ্ছে, তাহলে সুদের হার কত হবে 10%, মানে অপশান এ অ্যান্সার। মানে কীরকম 484 বাই হচ্ছে গিয়ে 4840 ইন্টু 100, তাহলে ইকুয়াল টু 10%। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 32। কি বলেছে
বলেছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর 4 বছরের সুদে আসলে একই টাকা, এই একই টাইপের কোশ্চেন বারবার দেওয়া আছে, কিছু করার নেই। 3 বছরে 4 বছরে, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে 120 টাকা। তাহলে 120 টাকা হচ্ছে গিয়ে তোমার 2400 টাকার 1 বছরের সুদ। তাহলে এত ইন্টু 100, তাহলে 0 0 আর একটা 0 আর একটা 0, 24 5 120, তাহলে 5% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। কী বলেছে দেখো, বলেছি কোনো মূলধন 3 বছর ও 4 বছরের সুদে আসলে একই টাইপের কোশ্চেন। ও তাহলে হচ্ছে কি এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে তোমার 10 3 6 8, বা হচ্ছে কি 8 6 4 0, তাহলে হচ্ছে কি 8 2 13 থেকে 6 7 6 13, আর এখানে 1, ঠিক আছে। তাহলে এত বাই হচ্ছে কি 8 6 4 0, এত ইন্টু 100 করে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 0 কাটলো। এবার দেখো 4 2 8 8 2 16, 6 2 12, হ্যাঁ এত ইন্টু 2, মানে হচ্ছে কি তোমার 20% হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট। এবার 20% হয়ে গেল। এবার হচ্ছে কি দেখো 3 বছরে এত হয়েছে। তাহলে এবারে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অ্যামাউন্ট এত, তাহলে সেখান থেকে প্রিন্সিপাল বের করতে হবে। আচ্ছা, আমরা এইখানটা মুছে দিচ্ছি, ক্যালকুলেশন করতে হবে, জায়গা দরকার। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট 20 পেয়েছি, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এইটা ধরি 8640 টাকা, এটা হচ্ছে কি তোমার কত 3 বছরের ক্ষেত্রে, তাহলে প্রিন্সিপাল ইন্টু তাহলে 1 প্লাস r/100, মানে অ্যাকচুয়ালি 120 বাই হচ্ছে কি 100 হোল টু দি পাওয়ার 3। ওকে, তাহলে 0 0 কাটলো, 2 কাটো 2 6 12, আর হচ্ছে কি 2 2 5 10, তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে দেখো, তোমার হচ্ছে কি 8640 ইন্টু 5 কিউব মানে 125 বাই হচ্ছে গিয়ে 6 কিউব মানে 216। ওকে, কাটাকাটি করলে দেখো 16 4 64, 4 যাচ্ছে এটা 40, ঠিক আছে। তাহলে 125 ইন্টু 4, 25 4 হচ্ছে 100, আর 4 কে 400, মানে হচ্ছে গিয়ে তোমার 5000, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 5000 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 34। কী বলেছে না, বলছে পরপর 3 বছর 4%, 5%, 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছরে পড়ে সুদে আসলে কত টাকা হবে, ঠিক আছে। দেখো এটা আমরা এফেক্টিভ রেট অফ সুদে আসলে কত টাকা হবে বলেছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারি, বা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আচ্ছা সেটা তো সুদ বেরোবে, আমার তো সুদ আসল চেয়েছে তো, তাহলে হচ্ছে কি একবারে করি, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কত হবে, প্রথমে হচ্ছে কি তোমার 50,000 ইন্টু, প্রথমে হচ্ছে কি কত হবে দেখো, সেই ফর্মুলাটা একটা ছিল, যদি R1 R2 R3 হয় তাহলে 1 প্লাস R1/100 হোল ইন্টু 1 প্লাস R2/100, সেই রকম ফর্মুলাটা। তাহলে এইখানে আমাদের প্রথমটা কত হবে না 104 বাই হচ্ছে 100, দ্বিতীয় ইন্টু 105 বাই হচ্ছে গিয়ে 100 ইন্টু 110 বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করো, কটা শূন্য কেটে দাও, 1 2 3 4টা, তাহলে 1 2 3 4টা গেল, তারপরে এই একটা গেল, এই একটা গেল, আর এটা 5-এ কেটে দাও, 5 2 10, 2 কাটো 2 5 10, 2 2 4, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু দেখো যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 11-র মাল্টিপল হবে, 11-র মাল্টিপল মানে হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে দেখো ইউনিট ডিজিট কত হবে, আচ্ছা ইউনিট ডিজিট তো সবারই 0 আছে, 0ই হবে, তাহলে ভেবে লাভ নেই। তাহলে হচ্ছে গিয়ে 11 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে কি না ইভেন প্লেস অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স 0 বা 11-এর মাল্টিপল হতে হবে। তাহলে দেখো 6, এটা হলো 6 আর এটাও 6, মানে এইটা 11 দ্বারা ডিভিজিবল, এটা হতে পারে, অপশান এ হতে পারে। তারপরে দেখি এটা 6 আর এটা দেখো 6 5 11, 11 মাইনাস 6, তাহলে সেটা তো আর 0 হচ্ছে না বা 11-র মাল্টিপল হচ্ছে না, তাহলে অপশান বি হবে না। তারপরে দেখো 6
এই 8 8 16 মাইনাস 6, 8 8 16 থেকে 6 গেলে কত হবে 10, তাহলে সেটাও দেখো 11 দ্বারা ডিভিজিবল নয় এটা। তারপরে থাকছে এইটা, এটা শুধু 6 হচ্ছে, 9 8 17, 17 থেকে 6 গেলে 11, দেখো এইটাও তোমার কত হচ্ছে না, এটাও 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে অপশান এ আর ডি এর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে যদি আরও একটু ইউনিট ডিজিট ভাবো, ঠিক আছে, আচ্ছা না হলে গুণ করতে হবে আর কি, যখন যেহেতু দুটোতে আটকে গেছি, তাহলে ডিজিটাল সাম যদি করি দেখি আমরা, 5 দিয়ে এটা হচ্ছে গিয়ে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 7 ইন্টু এখানে 5 একে 6 ইন্টু 1 1 2, তাহলে হচ্ছে গিয়ে 6 2 এ 12 7 84, 84 মানে 8 4 12, 2 একে 3 মানে হচ্ছে গিয়ে 3 হবে ডিজিটাল সাম। ডিজিটাল সাম দেখো এটা হচ্ছে 6 6 12 মানে 2 একে 3, এইটা হতে পারে। আর এইটা দেখি, এটা হচ্ছে গিয়ে 9 তো গেল, 8 6 14 4 একে 5, এটা ডিজিটাল সাম দেখো 5 হচ্ছে, তাহলে এইটা হবে না, তাহলে পড়ে থাকলো অপশান এ। ব্যাস, তাহলে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে 11 দ্বারা মাল্টিপল দেখলাম, দুটো অপশান এলিমিনেট হলো, তারপরে ডিজিটাল সাম অ্যাপ্লাই করলাম, তাহলে অপশান এ পড়ে থাকলো। ওকে, এটা অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 35 এবং আজকের লাস্ট, ঠিক আছে। টোটাল 69টা কোশ্চেন আছে, আজকে আমরা 35টা কোশ্চেন সলভ করছি, পরের দিন আমরা বাকি 35টা মানে হচ্ছে কি 34টা কোশ্চেন সলভ করব। ওকে, তাহলে আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, একটি শেয়ার বাজারে দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি, তারপর 2 বছর যথাক্রমে 5% 4% হারে হ্রাস পায়। যে শেয়ার বাজারে বর্তমান দাম এত টাকা, 3 বছর পর কত টাকা দাম হবে। জাস্ট আগের কোশ্চেনটার মতো, কিছুই নেই। প্রথমে ছিল কত দেখো 10,000 টাকা, সেটা যে প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হয়ে গেল 110, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর মেথড অ্যাপ্লাই করছি আর কি। এত ইন্টু পরের বছর আবার 5% কমে গেছে, তারপরে 4% কমে গেছে, তাহলে এইটা হবে 95/100, আর একটা হবে গিয়ে তোমার 4% কমে গেছে, তাহলে 96/100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। একটা দুটো, তাহলে এইটা গেল, এই একটা গেল, হ্যাঁ। তারপরে হচ্ছে কি দেখো তোমার ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দাও, 5 2 এ 10, 5 কেটে নিই, 5 1 5, 5 9 45, আর এখানে 2 হচ্ছে গিয়ে 48, 2 96, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল সাম মেথড আগে ইউনিট ডিজিট দেখি, 9 8 9 72, 2 1 2, 2 হবে ইউনিট ডিজিট, 2 দেখো 3টেতে আছে, তাহলে অপশান এটা শুধু এলিমিনেট হলো। তারপরে 11 দ্বারা ডিভিজিবল, তাহলে হচ্ছে গিয়ে এই 3 3, হ্যাঁ এইটা 11 দ্বারা ডিভিজিবল, তারপরে এইটা দেখো 4 আর 3, এটা 11 দ্বারা ডিভিজিবল হবে না। এইটা হচ্ছে গিয়ে কত না, এইটাও 11 দ্বারা ডিভিজিবল হবে না, তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আবার দেখা হচ্ছে লাস্ট 34 কোশ্চেন নিয়ে, ঠিক আছে। আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা করব, ঠিক আছে। বাকি কোশ্চেনগুলো সলভ করাবো, তার জন্য ওয়েট করো। এটা কিন্তু তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ওকে, ভালো থাকবে, বাই।